বলছে রঘুস্বামী পাঠ বলছে যে আমার লাভ হলো না, আমি জানতে পারলাম আমার প্রদীপে আমার বহু কথা বহু নাম আমার এই করতে পারবো ব্যাখ্যারই অখিলেন্দ্রিয় আমার রঘুস্বামী পাঠ বলছে আমার সমস্ত এগুলো ব্যর্থতায় পরিণত হলো। নরকের প্রদীপ তারা দুজনে বলছেন যে প্রভু আমাদের মুক্তি দিয়েছো, আমরা মুক্তি লাভ করেছি, কিন্তু মুক্তি দিলে হবে না, আমাদের কি কৃপা কি কৃপা করতে হবে না, আমাদের কি কৃপা করতে হবে। আমরা জানি এই যে মুখ, আমাদের চোখ, আমাদের কর্ম দিয়েছো, আমাদের হাত দিয়েছো, আমাদের এই সমস্ত ইন্দ্রিয়গুলো যেন তোমার সেবা ছাড়া অন্য কিছু না করে, এই চোখ তোমার চরণ দর্শন ছাড়া অন্য কিছু না করে, এই কান যেন তোমার কথা ছাড়া অন্য কিছু শ্রবণ না করে, এই মুখ তোমার লীলা ছাড়া আর কিছু না করতে পারে। এটা বারবার কিন্তু আসলে কেমন করে সম্ভব? ভগবানের কথা শ্রবণ করলে পরে ভগবানের স্বভাব সম্বন্ধে জানা যায়, আর ভক্ত চরিত্রের কথা শ্রবণ করলে ভগবানের কৃপা ও করুণার কথা লাভ করা যায়। ভগবান এটা উদাহরণ দিচ্ছেন যে একদিন দেবশ্রী নারদ একটা বড় লাল খাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মহারাজ অম্বরীশ ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, মহারাজ অম্বরীশ দেবশ্রী নারদকে অপর খাতা নিয়ে ঘুরতে দেখে মহারাজ অম্বরীশ দেবশ্রী নারদকে প্রণাম করে বললেন, হে দেবশ্রী, আপনি এত বড় একটা খাতা নিয়ে ঘুরছেন, এই খাতার মধ্যে কি আছে? দেবশ্রী নারদ বলছে, এই খাতার মধ্যে ভগবানের যত ভক্ত আছে তাদের নাম লেখা আছে। ভগবানের ভক্তদের নাম লেখা আছে খাতার মধ্যে? বলছেন হ্যাঁ। বলে দেবশ্রী নারদের কাছ থেকে খাতাটা নিয়েছে অম্বরীশ, বলে আমাকে দেখি। মহারাজ অম্বরীশ খাতা নিয়ে দেখ, কারণ মহারাজ অম্বরীশ তো নিজেও তো ভক্ত, তিনি খুঁজছেন সারা খাতা ডায়েরিটা খুঁজতে, কিন্তু মহারাজ অম্বরীশ তার নাম করতে পারলেন। মহারাজ অম্বরীশের মনে বড় কষ্ট হলো যে আমি ভগবানের ভক্ত হইনি। ভগবানকে যারা যারা স্মরণ করেন, ভগবানের যারা ভক্ত তাদের নাম লেখা আছে, কিন্তু সেই ডায়েরির মধ্যে অম্বরীশের নাম লিখতে পারলেন না। মনে বড় কষ্ট হলো। আবার কিছুদিন পর দেবশ্রী নারদ আরেকটা নীল রঙের ডায়েরি নিয়ে ঘুরছেন। আবার জিজ্ঞাসা করলেন, আপনি আজকে আবার কি ডায়েরি নিয়ে, এর মধ্যে কি আছে? দেবশ্রী নারদ বলছে, এই ডায়েরির মধ্যে আছে ভগবান যাদের যাদেরকে স্মরণ করে, ভগবান যাদের যাদের নাম বারবার উচ্চারণ করে তাদের নাম লেখা রয়েছে। মহারাজ অম্বরীশ ডায়েরিটা থেকে নেওয়ার পর চেক করেছেন, প্রথমেই মহারাজ অম্বরীশ ভগবৎ স্বরূপ, ভগবানের যে স্বরূপ, সেই স্বরূপকে যদি জানতে হয় তাহলে নিজের স্বরূপকে জানতে হবে প্রথম, অর্থাৎ জীবের যে আমাদের যে স্বরূপ, সেই স্বরূপকে প্রকাশ করতে হবে। কারণ আমাদের স্বরূপটা আচ্ছাদিত হয়েছে তার মধ্যে, এই সংসারের মধ্যে, সংসার ডোবার মধ্যে। কারণ অনেকগুলো প্রসিডিউর আছে, সিঁড়ি উঠতে হবে, ভক্তি আছে, প্রেম আছে, ভক্তি তারপরে প্রেম, তার আগে অনেক সিঁড়ি আছে। সংকল্প করবে, যত নেগেটিভ চিন্তা আছে সেগুলো দূর করবে। এই সমর্পণ যদি করো, এই সমর্পণ করলে পরে তুমি উপলব্ধি করবে। কারণ ভক্তি
সাধন ভক্তি, আর একটি বলছেন প্রেমাভক্তি। ভাবো, মা দেবকীর গর্ভে কৃষ্ণের জন্ম, তাই তো? মা দেবকীর গর্ভে কৃষ্ণের জন্ম পর্যন্ত, কারণ সাধন ভক্তির মধ্যে যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে এই চিন্তা থাকবে যে এই দেহ আর এই সংসারটা আমার, এই দেহ আর এই সংসার এই দুটো আমার, এই আমিত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমার অন্য অভিলাষ পরিত্যাগ হবে, আমার স্বরূপ জাগ্রত হবে, আমার স্বরূপ যেটা সেই স্বরূপটা জাগ্রত হবে। আমি ততক্ষণ পর্যন্ত গুরু পাদপদ্মে সমর্পণ করতে পারি। তাই বলছেন পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেম ভক্তি, এই প্রেমের পর কৃষ্ণ বলে দিচ্ছেন পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেম, পরিপূর্ণ ভাবে কৃষ্ণকে লাভ করা যায় কোথায়? এই প্রেম। তার মানে বিশেষ প্রেম আছে, যে প্রেমের দ্বারা আমরা শ্রীকৃষ্ণকে পরিপূর্ণ ভাবে পাবো। দেখুন, পরিপূর্ণ ভাবে মানে আংশিক ভাবে ভগবানকে পাওয়া যায়, আংশিক ভাবে কখনো ভগবানকে পাওয়া যায়। ভগবানকে বলা হচ্ছে পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম, পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। এটি চাংশকলা পুরুষ কৃষ্ণস্তু ভগবান সব। তাহলে পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। তাহলে যদি এটাই বলা হয় তাহলে ভগবানের ভগবত্তা কোথাও কিছু কম, কোথাও একটু বেশি, এরকম ব্যাপার। বৃন্দাবনে ভগবানের ভগবত্তা যা, মথুরায় তার থেকে একটু কম, দ্বারকায় তার থেকে আরেকটু কম, এরকম কি ব্যাপার আছে? পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম বলছেন কখনো না, কখনো না। ভগবান তিনি সব জায়গায় সম্পূর্ণ পূর্ণ। লীলাগত দিক দিয়ে কিছু তারতম্য আছে। কেমন তারতম্য? না, বৃন্দাবন সম্পূর্ণ মাধুর্য নাম, আর দ্বারকা হচ্ছে ঐশ্বর্য ধাম, সেখানে ঐশ্বর্য লীলা প্রকাশ হতো। বৃন্দাবনের মাধুর্য লীলা, মাধুর্য লীলা। যদিও শাস্ত্র বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কখনো যায় না, শাস্ত্র সিদ্ধান্ত। নবদ্বীপের গৌ মা বিষ্ণু প্রিয়া প্রাণবন্ধব প্রকাশ সমীপমাসক্তম নিজামিতি বিদায়তস্যাম স্থিত এব কৃষ্ণ সৌন্দর্য মাধুর্য বিলাস প্রভৃতি রাজরাজোপায় দেব গৌর বিষ্ণুপ্রিয়া লালিত পাদ পঙ্কজ রসিক পূর্ণ রসিকেন্দ্র মা বিষ্ণুপ্রিয়া বন্ধব শচীনন্দন গৌরপতি নবদ্বীপ বিহার নদিয়া বিহার। গৌর কখনো নবদ্বীপ ছেড়ে নবদ্বীপের গৌর কখনো যায় না। বৃন্দাবনের কৃষ্ণ যেমন বৃন্দাবন ছেড়ে রাধারানীকে ছেড়ে কখনো যান না, ঠিক তেমনি নবদ্বীপের গৌর মা বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে কখনো যান না। তাহলে তার যে আরো 24 বছর লীলা, শ্রীক্ষেত্র লীলা, দক্ষিণ ভারত লীলা, বৃন্দাবন লীলা, এখানেই বলছে পূর্ণতর পূর্ণতর। আর সাধনের কথা কি বললেন না? দেখো কেন বললাম যে এই দেহ অভিমানকে পরিত্যাগ করতে হবে। এই দেহ অভিমান যতক্ষণ আমার দেহ, এটা আমার দেহ, এটা আমার সংসার, এই মনোবৃত্তিটা, এই কনসেপ্টটা যতক্ষণ মাথার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমিত্ব বোধ যাবে না। আর যতক্ষণ আমিত্ব বোধ না যাবে ততক্ষণ পর্যন্ত আমার আত্মসমর্পণ আসবে। রূপ গোস্বামী বা রঘুনাথ দাস গোস্বামী বাপকে নিয়ে যাচ্ছেন। রূপ গোস্বামী
পাদ রূপবঞ্জনী স্বরূপে, আর রঘুনাথ দাস গোস্বামী পাদ রতিবঞ্জনী বা তুলসী মঞ্জনী স্বরূপে দর্শন করাচ্ছেন। শুধু দর্শন করাচ্ছেন না, সেবা দিচ্ছেন, সেবার দায়িত্ব দিচ্ছেন। বৃন্দাবনে রাধা গোবিন্দ যুগল স্বয়ং করে আছেন, যুগল স্বয়ং করে আছেন, যেখানে অনেক পদকর্তা দিচ্ছে। আমার দায়িত্ব দিচ্ছেন, রাধা গোবিন্দ ওঠার আগে আমার এইগুলো মার্জন করতে হবে, সেই সেবা করতেছে। সেই সেবার দায়িত্ব থেকে যখন বঞ্চিত হচ্ছে, তখন কি হচ্ছে, তখন বিরাট হচ্ছে, সেবা শুরু হচ্ছে না। সেবা গুরুদেব সেবা দিয়েছেন, তুমি এই সেবা করবে। রাধা গোবিন্দ যুগল তিনি উঠবেন, ওঠার পর তাদের জন্য জল, তাদের উপরটা মার্জন করে দেওয়া, অনেক পাতা পড়ে আছে, নানাটা জাম হয়ে রয়েছে, এই যে করা, এই সেবার দায়িত্ব দিচ্ছে গুরুদেব স্বয়ং রূপবঞ্জনী স্বরূপে, তাকে শিষ্য রতিবঞ্জনী। কিন্তু এই সেবার দায়িত্ব পাওয়ার পর আবার তিনি দর্শন করতে পারছেন যে তিনি নানা তবে তিনি বসে আছেন, তখনই বিলাপ আসছে, হে করুণা কেন আমাকে মানলাম দর্শন করতে পারছে। তাহলে এই গুরু পাল কর্মকে এটা বলার উদ্দেশ্যটা কি, বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে রঘুনাথ দাস গোস্বামী পাল দিচ্ছেন যে গুরুচরণ আশ্রয় করতে হবে। যেখানে বললেন যে রঘুনাথ দাস গোস্বামী যেখানে বারবার করছে গুরুচরণ আত্মসমর্পণ মাধ্যম, যদি একবার গুরু থেকে সেই নৌকায় উঠতে পারো, কোথায় যাচ্ছে, সুদুর্লভম সুলভম প্রবম সুকল্পম গুরু কর্ম ভাব। বলছেন এই নৌকা, এই ভজনে, কোন ভজনে না প্রেমাভক্তি ভজনের যে নৌকা, সেই নৌকা কোথায় যাচ্ছে না গোবিন্দের চরণারবিন্দ। গীতায় যেখানে যেখানে যাচ্ছে, বলছেন কোনো অসুবিধা নেই, একবার সেই নৌকায় উঠে আসো, চোখ বন্ধ করে নির্দ্বিধায় একবার গুরুচরণকে আশ্রয় করে সেই নৌকায় উঠে আসো। বলছেন সেই নৌকা দুষ্ট করেছেন, সেই নৌকা যদি অন্যদিকে চলে যায়, স্রোত যদি অন্যদিকে চলে যায়, ভগবান বলছেন কখনো যাবে না। আমি কি করবো, মায়া করে আমি অনুকূল বাতাস করবো যাতে সেই নৌকা আমার চলে যায়। যাই আমরা এই পুরুষোত্তম মাসে সাক্ষাৎ গোবিন্দ মন্দিরে, এই মন্দিরের সঙ্গে অনেক ইতিহাস যুক্ত আছে। এখানে যারা প্রফেসর, এই মন্দিরে আমি বহুদিন পাঠ করছি। আমাদের আচার্য প্রভাত গোস্বামী, তিনি এখানকার স্থায়ী পাঠক ছিলেন, কিন্তু তার সঙ্গে আমরা আসতাম পাঠ শ্রবণ করবার জন্য। এবং এই মন্দিরে দীর্ঘদিন পরিকথা আমিও করেছি, একটা আর্থিক যোগাযোগী পুরুষ সঙ্গে আছে। কারণ এই মন্দিরের যে প্রতিষ্ঠাতা
বড় পূজ্যপা ভুবনেশ্বর সাহেব মহারাজ তার মহাপুরুষ আজকে ভাবেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু মা বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা দর্শন করতে পারছি। আমরা যে মন্দিরে প্রতিদিন দর্শন সেই মন্দিরের জন্য অনবদ্য অবদান আছে তাই তাদের চরণে প্রণাম সকল ভক্তদের চরণে প্রণাম সকলে ভালো থাকবে। নিতাই Love